2 সপ্তাহ পার হলেও দেশজুড়ে শুরু হওয়া গ্যাস সংকটের কোনো সমাধান এখনো হয়নি। রাজধানীর সহ আশপাশের সিএনজি স্টেশন, বাসাবাড়ি, শিল্প কারখানা সবখানে ভোগান্তিতে ব্যবহারকারীরা। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ আছে। সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটের কারণে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি আর্থিক ক্ষতিতে পড়েছে সংশ্লিষ্টরা। দ্রুতই এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। দর্শক, রাজধানীর তেজগাঁও থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অঙ্কন চৌধুরী। অঙ্কন, সিএনজি স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। মীরা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে আমরা তীব্র গ্যাস সংকট লক্ষ্য করেছি, যারই ধারাবাহিকতায় কিন্তু ঢাকার যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানে গ্রাহকদের যে দীর্ঘ সারি সেটা আমরা লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁওয়ের এসআর সিএনজি ফিলিং স্টেশন। এখানের চিত্র যদি আপনাকে একটু দেখাই, যে এখানে কিন্তু সকাল থেকেই যে গ্রাহকদের দীর্ঘ সারি সেটা আমরা লক্ষ্য করেছি। অনেকে কিন্তু ভোর হতে হতেই এখানে চলে এসেছে, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি। চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটা বলেছে যে আগে যেখানে 400 থেকে 500 টাকার গ্যাস তারা নিতে পারতেন, এখন কিন্তু সেখানে তাদের গ্যাস নিতে হচ্ছে 50 থেকে 100 টাকা। অর্থাৎ তাদের যে পর্যাপ্ত গ্যাসের পরিমাণ সেটা কিন্তু তারা পর্যাপ্তভাবে তারা পাচ্ছে না, ফলে কিন্তু দুর্ভোগে পড়ছে। এবং এর কারণেই কিন্তু দিনে একাধিকবার তাদের এই সিএনজি স্টেশনগুলোতে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে, ফলে কিন্তু তাদের যে সময় সেটি কিন্তু অপচয় হচ্ছে। পাশাপাশি আমি যদি বলি যে তারা আমাদের বলছে যে তাদের যে জীবিকা সেটি কিন্তু পুরোপুরিভাবে যেহেতু তাদের এই পরিবহনের উপরে নির্ভর করে, এবং যার কারণে তাদের অতিরিক্ত সময়ের কারণে যে পর্যাপ্ত টিপ তারা সেটা করতে পারছে না, এবং তাদের আর্থিক যে ক্ষতি সেটির কিন্তু সম্মুখীন হচ্ছেন। আমি এই জায়গার কয়েকজন যারা ভোক্তা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি ভোর 6:30 এখানে আসছি, এখন বাজে 10টা, এখনও সিরিয়ালে। আমাদের এই কবে শেষ হবে আমাদের এই যন্ত্রণা? এই আর লাইনে আইসা গ্যাস পাই না, গ্যাসের প্রেশার থাকে না, তারপরে আমরা অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে গ্যাস আনতে হয়। তো এর মধ্যে দেখেন কিছুদিন আগে যে তেলের যে ঘটনাটা ঘটলো, এই দাম বাড়ানোর জন্য এই সিন্ডিকেটগুলো কইরা মনে করেন যেদিন দাম বাড়লো তারপরের দিনে কিন্তু তেলের সংকট চলে গেছে। ঠিক সেম পজিশনে আবার মনে করেন গ্যাসটা নিয়ে একটা সিন্ডিকেট শুরু করছে। আমরা সাধারণ ড্রাইভার যারা আছি, আমাদের যে কত কষ্ট করতে হয় রাস্তার মধ্যে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। যে করে শুধু সেই জানে। ধন্যবাদ। আমি একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি আমি প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। এরকম প্রায় সময় এসে 8 ঘন্টা 12 ঘন্টা পরে আমরা গ্যাস পাচ্ছি। খুব খারাপ অবস্থা যাচ্ছে আর কি। রাত নেই, ঘুম নেই, সারা রাত জেগে গ্যাস নিতেছি। এখন পরিস্থিতি যেমনটা আপনি দেখছিলেন যে এখানকার যারা ভোক্তা পর্যায়ে রয়েছে তারা কিন্তু বলছে যে গ্যাসের যে তীব্র সংকট এটি কিন্তু তাদের জীবনটা এক প্রকার স্থবির করে ফেলেছে, এবং এই সংকট যদি দ্রুত নিরসন না হয় তাহলে কিন্তু তাদের জীবনে বড় ধরনের প্রভাব পড়বে বলেই মনে করছেন তারা। তো মীরা, এই ছিল এখন পর্যন্ত গ্যাসের সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। যে অঙ্কন, আপনাকে ধন্যবাদ।